গুড আফটারনুন স্টুডেন্ট, ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি আগের দিনের ক্লাসগুলো ভালো লেগেছে বা হয়তো কোনো কোনো জায়গা হয়তো একটু বুঝতে নাও পারো বা বোঝা যায়নি। কিছু সমস্যা যদি থাকে তোমরা অবশ্যই ডেসক্রিপশানে দেখবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে একটা, তো ওই লিঙ্কে জয়েন করে তোমাদের যা সমস্যা সব কিছু জানাতে পারো আমাদেরকে। এবং তোমাদের যা এমনি কমেন্ট বক্সে তো কমেন্ট করতেই পারো, তোমাদের যা যা সমস্যা রয়েছে ক্লাস সংক্রান্ত, কোনো জিনিস বোঝার যদি কোনো অসুবিধা থাকে সেই সংক্রান্ত যা সমস্যা থাকবে সেগুলো বলতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেগুলো কমেন্ট করতেই পারো। প্লাস আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের এই ডেসক্রিপশানে দেওয়া আছে, তো ওই লিঙ্ক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের যত যা সমস্যা যা প্রশ্ন আছে সব করতে পারো নির্দ্বিধায়। কোনো লজ্জা ভয় কোনো ব্যাপার নেই। আমরা এখানে বেসিক্যালি শিখতে এসেছি, আমাদের না শিখে আমরা কোনো মতে যাব না, এরকম মেন্টালিটি নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমরা যেমন করে হোক যেভাবে হোক আমরা শিখবো জিনিসটাকে, শিখে বুঝে তারপরে ছাড়বো। তার আগে কোনো আমাদের কারুর কোনো রেহাই নেই বা কারুর কোনো এসব ইয়ে নেই। তোমাদের মোটিভটা থাকবে আমাদেরকে যেমন করে হোক জিনিসটাকে বুঝতে হবে, শিখতে হবে, এটাই হচ্ছে তোমাদের মোটিভ থাকবে। ঠিক আছে? তো আমরা আগের দিন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমরা আগের দিন রিলেশনটা স্টার্ট করেছিলাম, তাই তো? রিলেশন কথার অর্থ কি? সম্বন্ধ, রাইট? সম্বন্ধ। আমরা সেই সম্বন্ধ কথাটা বলতে গিয়ে আমরা একটা দশরথ রাজার একটা উদাহরণ দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়েছিলাম, দিয়ে আমরা সম্বন্ধ জিনিসটা কি সেটা দেখিয়েছিলাম। আমরা একটা এক্সাম্পলের থ্রু আর কি জিনিসটা দেখার চেষ্টা করেছিলাম। তো আমি আজকেও আরেকবার সেইখান থেকেই শুরুটা করছি। আশা করছি আগের দিনের এক্সাম্পলটা অলমোস্ট সবাই বুঝতে পেরেছো হয়তো, তো আমি আবার নতুন ওটা দিয়েই শুরু করছি। ঠিক আছে? তো রিলেশন বলতে কি বোঝায়? বেসিক্যালি রিলেশন বলতে এ একটা ধরো মেম্বার, এ একটা ধরো এই ঘরে কিছু লোক আছে, সাপোজ এই ঘরে এ একটা লোক আছে, বি একটা লোক আছে, সি একটা লোক আছে। আর একটা ঘর নিলাম, সেই ঘরে ধরো এম এন পি এরকম টাইপের কিছু লোক আছে। তো এই এম এন পি এ বি সি কিভাবে রিলেটেড, এইগুলোকে দেখার জন্যই আমাদের এদের মধ্যে কিভাবে আমি একটা সম্বন্ধ তৈরি করতে পারি, এইগুলোকে দেখার জন্য আমাদের একটা রিলেশন জিনিসটা দরকার হয়। আমরা কিভাবে এদের মধ্যে একটা সম্বন্ধ তৈরি করব, সেইটাকে বোঝার জন্য আমাদের রিলেশন জিনিসটাকে সেইটাকে বোঝার একটা মেন্টালিটি নিয়ে আমরা এই রিলেশন জিনিসটার দিকে এন্ট্রি করি। ঠিক আছে? তো আমরা সেই পুরোনো এক্সাম্পলটাই চলে যাচ্ছি। সেই কি আমাদের সেই ইয়ের ফ্যামিলি, কার ফ্যামিলি? ওই যে দশরথ রাজা আছে না, সেই দশরথ রাজার ফ্যামিলিকে নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো দশরথ রাজার ফ্যামিলিতে কি হয়েছে না, দশরথ রাজার একটা রয়্যাল ফ্যামিলি, ঠিক আছে? তো সেই ফ্যামিলিতে তো দশরথ রাজাও যেমন ছিল, তার সঙ্গে কে ছিল? এই দশরথ, তারপর রাম ছিল, তারপর ভরত ছিল, তারপর লক্ষ্মণ ছিল, তারপর শত্রুঘ্ন ছিল। এরা সবাই ছিল দশরথ রাজার ফ্যামিলি মেম্বার ছিল, তাই তো? তো আমরা এই দশরথ রাজার ফ্যামিলি মেম্বারগুলোকে তো আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে নিচ্ছি, যে এক্স নামক একটা ক্যাটাগরিতে তারা বিলং করে। তারা দশরথ রাজার ফ্যামিলিতে যারা এইসব মেম্বারগুলো ছিল, দশরথ একটা রয়্যাল ফ্যামিলি ছিল, অযোধ্যার একটা রয়্যাল ফ্যামিলি, সেই রয়্যাল ফ্যামিলিতে এই যে কিংডম অযোধ্যা,
অযোধ্যার এই রয়্যাল ফ্যামিলিতে দশরথের একটা দশরথ রাজার যে বংশ ছিল সেই রাজার বংশের সমস্ত মেম্বারগুলোর উপর একটা আমি রিলেশন দেখার চেষ্টা করছি, ঠিক আছে? তো দশরথ রাজার ফ্যামিলিতে দশরথ ছিল, রাম ছিল, ভরত ছিল, লক্ষ্মণ ছিল, শত্রুঘ্ন ছিল। আর কি এবার আমি কার সাথে একটা রিলেশন দেখার চেষ্টা করব? প্রথমে মানে একটা লোক বললে তার সাথে তার ওয়াইফের কি রিলেশন সেটা দেখার মানে একটা মানে সবারই একটা কিউরিওসিটি তৈরি হয় যে হ্যাঁ দেখি রিলেশন বলতে আমরা একটা সম্বন্ধকেই তো বুঝি, তো সেই রকম তো আমরা সেই কালেকশন অফ ওই মেম্বারগুলোকে নিয়ে নিলাম এবং তাদের ওয়াইফদের কালেকশনগুলোকে দেখি যে ওই বাড়িতে বউ কারা ছিল, তাদের ওয়াইফ, ওই বাড়িতে ওয়াইফ কারা ছিল, সেই সব মানে রাজাদের ওয়াইফ কারা ছিল সেই ওয়াইফদের কালেকশনটাকে দেখার চেষ্টা করি। তাই বললো ঠিক আছে ওয়াইফরা কারা কারা ছিল সেই তাদের একটা লিস্ট করা হোক। তখন বললো কৌশল্যা একটা ওয়াইফ ছিল, তারপরে আরেকজন ওয়াইফ ছিল কৈকেয়ী, তারপর কে ছিল? সুমিত্রা ছিল, তারপর কে ছিল? সীতা ছিল, এম দিয়ে তো আর কেউ নেই, মান্ধবী তো এমই লিখি তাহলে আমি, আর উর্মিলা ছিল, আর কে? সুকৃতি ছিল, এই শর্টকাটে লিখলাম, ঠিক আছে? তো এই ওয়াইফদের কালেকশনটাকেও আমি নিলাম। তো আমার কাছে আমি আগে সেই কালেকশনটাকে আমি নাম দিলাম ওয়াই বলে। তো আমার কাছে এক্স একটা কালেকশন ছিল যে রাজার ফ্যামিলির মেম্বারদের নাম, এবং ওয়াই একটা কালেকশন নিলাম যে ওয়াইফ কারা কারা আছে ওই রাজার ফ্যামিলিতে সবারই একটা কালেকশনকে নিলাম। তারপর কি হলো না, তারপর আমি যদি দেখতে যাই কি দেখব না, আমি দেখতে গিয়ে দেখছি যে হ্যাঁ এবার আমি একটা রিলেশন ডিফাইন করার চেষ্টা করি। রিলেশন ডিফাইন করতে গেলে কি হবে যে এদের এইসব মেম্বারগুলোর সাথে এইসব মেম্বাররা কিভাবে কানেক্টেড সেটা আমাকে দেখতে হবে, কিভাবে রিলেটেড এরা নিজেদের মধ্যে, এদের মধ্যে কিভাবে সম্বন্ধটা তৈরি হচ্ছে সেইটাকে আমার দেখার এবার চেষ্টা করতে হবে। তো আমি দেখছি যে হ্যাঁ এবার আমি সম্বন্ধটা কিসের বেসিসে সম্বন্ধ, ধরো তোমার সাথে আমার সম্বন্ধ, যেমন ওর সাথে ওর সম্বন্ধ কি, ও ওর বন্ধু, আমার সাথে তোমার সম্বন্ধ কি, আমি তোমাকে পড়াই। তো এরকম করে তো একটা সম্বন্ধ বলে দিতে হবে যে হ্যাঁ এর সাথে এর সম্বন্ধ, কিসের বেসিসে সম্বন্ধ সেটাকে তো আগে আমাকে দেখতে হবে যে এর সাথে ওর কিসের বেসিসে সম্পর্ক, আমার সাথে ওর কিসের বেসিসে সম্বন্ধ সেটাকে দেখতে হবে। তো সেইটা দেখার জন্য বললো ঠিক আছে আমি যে রিলেশনটা ডিফাইন করছি সেই রিলেশনটাকে বলো হাজবেন্ড ফ্রম এক্স টু ওয়াই, যে এক্স থেকে ওয়াই এ যাদের রিলেশন ডিফাইন করা হচ্ছে এক্স এর মেম্বারগুলো হচ্ছে হাজবেন্ড অফ ওয়াই এর মেম্বার, এক্সরা হচ্ছে হাজবেন্ড অফ ওয়াই, এক্স এর মেম্বারগুলো হচ্ছে হাজবেন্ড অফ ওয়াই এর মেম্বার। তাহলে দশরথে এবার তাহলে সেইটাকে ডিফাইন করব কিভাবে, সেইটাকে আমরা কিভাবে ডিফাইন করব দেখি। তাই সেইটাকে ডিফাইন করব আমরা দেখি। বললো ঠিক আছে সেটাকে ডিফাইন করো, আমরা আর এইচ দিয়ে আমি ডিফাইন করলাম রিলেশন অফ হাজবেন্ডস। তো আর এইচ দিয়ে আমি ব্যাপারটাকে ডিফাইন করলাম যে এই এক্স থেকে ওয়াই এ ডিফাইন করছি থ্রু আর এইচ, যে এদের সাথে এদের সম্পর্ক আছে থ্রু রিলেশন অফ হাজবেন্ডের থ্রু এদের সাথে এদের রিলেশন। তাহলে দশরথ কাদের হাজবেন্ড? কৌশল্যার হাজবেন্ড, সুমিত্রার হাজবেন্ড, আর কার হাজবেন্ড? কৈকেয়ীর হাজবেন্ড। রাম কার হাজবেন্ড? সীতার হাজবেন্ড। ভরত কার হাজবেন্ড? মান্ধবীর হাজবেন্ড। লক্ষ্মণ কার হাজবেন্ড? উর্মিলার হাজবেন্ড।
আর শত্রুঘ্ন কার হাজবেন্ড? সুকৃতির হাজবেন্ড। তো এইভাবে আমরা ডিফাইনটা করলাম। এটা সুকৃতি, SHRUKRITI। তো এইভাবে আমরা রিলেশনটা ডিফাইন করলাম, রাইট? তো তাহলে তাহলে এদেরকে আমি যদি একটা কালেকশনে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি এই রিলেশনটাকে কিভাবে দেখাতে পারবো? যে এই দশরথের সঙ্গে আমি কাদেরকে পেয়ার করতে পারবো? আগের দিন দেখেছিলাম অর্ডার পেয়ার জিনিসটা কি। তো মানে আমি যাদের সঙ্গে যাদের রিলেশনটা ডিফাইন করতে পারছি তাদেরকেই আমি একটা অর্ডার পেয়ারে দেখাতে পারি। মানে হ্যাঁ, আমার সাথে ওর রিলেশন, দ্যাট ইজ আমি আর ও একটা অর্ডার পেয়ারের মধ্যে যেতে পারি। ওর সাথে ওর রিলেশন মানে কি, ও আর ও একটা অর্ডার পেয়ারে যেতে পারে। তো দশরথের সাথে কৌশল্যার একটা রিলেশন, সুমিত্রার একটা রিলেশন, কৈকেয়ীর একটা রিলেশন। তাহলে দশরথের সঙ্গে আমি একবার কৌশল্যাকেও নিতে পারি, একবার কৈকেয়ীকে নিতে পারি, একবার সুমিত্রাকেও নিতে পারি, তাই তো? দশরথের সাথে আমরা এদের সবাইকে নিতে পারি, কৌশল্যাকেও নিতে পারি, কৈকেয়ীকেও নিতে পারি, সুমিত্রাকেও নিতে পারি। রামের সাথে কাকে নিতে পারবো? রামের সঙ্গে একমাত্র সীতাকেই নিতে পারবো। ভরতের সাথে কাকে নিতে পারবো? একমাত্র মান্ডবীকে নিতে পারবো। কেন ভরতের সাথে মান্ডবী থ্রু আর রিলেশন একটা সম্বন্ধে ডিফাইন, মানে আমি ভরতের সাথে মান্ডবীকে একটা সম্বন্ধ দ্বারা ডিফাইন করতে পারছি। তেমনি আমরা লক্ষ্মণের সাথে কাকে নিতে পারবো? উর্মিলাকে নিতে পারবো। শত্রুঘ্নের সাথে কাকে নিতে পারছি? সুকৃতিকে নিতে পারছি। এই যে এই সমস্ত অর্ডার পেয়ারগুলোকে নিতে পারছি, যে আমার সাথে ওর রিলেশন আছে মানে আমি আর ও একটা অর্ডার পেয়ারে ঢুকতে পারছি, ওর সাথে ওর রিলেশন আছে মানে ও আর ও একটা অর্ডার পেয়ারে ঢুকতে পারছে। সেরকম এদের দশরথের সাথে যাদের রিলেশন আছে তারা দশরথের সঙ্গে যাদের সম্বন্ধ আছে তারা একটা অর্ডার পেয়ারে ঢুকতে পারছে। যেমন দশরথ কৌশল্যা, দশরথ কৈকেয়ী আর দশরথ সুমিত্রা, এরা এই দশরথের সঙ্গে অর্ডার পেয়ারগুলো তাহলে কে কে? দশরথের সঙ্গে অর্ডার পেয়ারগুলো হচ্ছে এ 1 2 3, এই তিনটে অর্ডার পেয়ার। আচ্ছা, রামের সঙ্গে অর্ডার পেয়ার কে? এই একমাত্র সীতা 1, ভরতের সাথে একমাত্র মান্ডবী, লক্ষ্মণের সাথে একমাত্র উর্মিলা, শত্রুঘ্নের সাথে একমাত্র সুকৃতি। তো আমরা সমস্ত অর্ডার পেয়ারটাকে নিয়ে যে কালেকশনটা তৈরি করছি সেটাই আলটিমেট তো আমাদের এই রিলেশনটা। আমি যে যতগুলো কালেকশন তৈরি করলাম এই যে অর্ডার পেয়ারগুলো নিয়ে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই যে 7টা কালেকশন তৈরি করলাম, যে কালেকশনটার নাম দিলাম RH। RH এর এই যে 7টা অর্ডার পেয়ারকে আমি নিয়ে নিতে পারলাম, এই যে কালেকশনটা তৈরি হলো এটাই তো একটা রিলেশনস, ঠিক? আর এই রিলেশনটা ডিফাইন হয়েছে কি? থ্রু RH। যে এই সব মেম্বারগুলো রয়্যাল ফ্যামিলির, এই যে দশরথ, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, এই সব মেম্বারগুলো অ্যাকচুয়ালি কি হাজবেন্ড কাদের? এদের এই ওয়াইয়ের মেম্বারগুলোর। সেই জন্য সেই রিলেশনটাকে আমরা কি দিয়ে ডিফাইন করেছি? RH দিয়ে ডিফাইন করেছি। বোঝা গেল? দিস ইজ একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এবার আমরা বেসিক্যালি ডেফিনেশনে আসার চেষ্টা করব। তো সম্বন্ধ, দ্যাট ইজ রিলেশন। কি সম্বন্ধ জিনিসটা কি? সম্বন্ধ হওয়ার জন্য প্রথমে কি লাগবে আমাদের সেটা দেখা দরকার। একটা সম্বন্ধ বলার জন্য আমাদের কি লাগবে? একটা সম্বন্ধ বলার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। কি দুটো জিনিস লাগবে? একটা দুটো সেট লাগবে, তবেই আমি তাদের মধ্যে সম্বন্ধ বলতে পারবো। এ এবং বি। আচ্ছা, আমি একটু তোমাদের এই সব জিনিসগুলোকে আমি একটু নোটেশনালি লিখবো, ঠিক আছে? এটাকে কি বলে বলো তো? অ্যান্ড বলে, ঠিক আছে? তো এ অ্যান্ড বি, ঠিক আছে? অ্যান্ডটাকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে? তো এটা দেখে বোঝা যাবে না, বা তোমাদের যদি অসুবিধার মনে হয় তাহলে আমি এইভাবে লিখি এ অ্যান্ড বি, ঠিক আছে? তো
তো দুটো জিনিস আমাদের লাগবে সম্বন্ধ ডিফাইন করার জন্য। আমাদের কি দুটো সেট লাগবে, নাহলে আমি সম্বন্ধ দেখাবো কি করে যে এ সেট থেকে ওর সেটে একটা সম্বন্ধ রয়েছে, সেটা দেখাতে হবে। তার জন্য দুটো সেট লাগবে। শুধু সেট থাকলে হবে? সেটা তো মেম্বার লাগবে। সেট যদি ফাঁকা হয় তাহলে ফাঁকা সেটের মধ্যে আমি তো মেম্বারই পাবো না, তাহলে তাদের সম্বন্ধ ডিফাইন করব কি করে? তো সেট হলে তো শুধু হবে না, তাহলে তাদের সম্বন্ধ দেখার জন্য তাহলে তাদের মধ্যে এলিমেন্ট থাকতে হবে। তাহলে সেটগুলোকে কি হতে হবে? মানে শূন্য সেট হওয়া যাবে না, অশূন্য সেট হতে হবে। মানে যেটাকে বলা হয় নন এমটি, যেটাকে বলা হয় নট ইকুয়াল টু 5। এ আর বি দুটো সেট যারা নন এমটি হবে। নন এমটি মানে কি? মানে যারা শূন্য সেট নয়, ঠিক? তাহলে এদের এই দুটো নন এমটি সেট হতে হবে, ঠিক আছে? তো নন এমটি সেট, ঠিক আছে, তো শূন্য সেট হবে না। এবার শূন্য সেট হবে না মানে কি? শূন্য সেট হবে না এমন কিছুর উপর আমি একটা জিনিস ডিফাইন করব, ঠিক আছে? এবার মানে তাহলে আমি এখন এবার রিলেশন, আমি ধরো একটা রিলেশন বলছি, একটা সম্বন্ধ বলছি, সেই সম্বন্ধটাকে আমি কি দিয়ে ডিফাইন করছি? আর কে বলছি আমরা একটা রিলেশন বা সম্বন্ধ। কখন আর একটা রিলেশন হবে বা সম্বন্ধ হবে এবং কোথা থেকে কোথায় বা সম্বন্ধ হবে সেটা আমার দেখার দরকার। তাহলে আর কে আমরা রিলেশন বলবো কখন? না, তখনই রিলেশন বলবো যে আর হচ্ছে একটা রিলেশন বা সম্বন্ধ কোথা থেকে? না এ সেট থেকে, এ সেট থেকে বি সেটে, এ সেট থেকে বি সেটে, ফ্রম দ্য সেট এ টু ফ্রম দ্য সেট বি, ঠিক আছে? ঠিক, এই এ সেট থেকে বি সেটে আর কি আমরা একটা রিলেশন বলবো কখন? না যদি আর হচ্ছে কি না একটা সাবসেট হয়। সাবসেট অর্থাৎ কি? উপসেট, ঠিক আছে? সাবসেটকে কি বলে? উপসেট, ঠিক আছে? তো উপসেট মানে আর, মানে আর হচ্ছে যদি একটা সাবসেট হয় কার? না এ ক্রস বি এর। ঠিক, আগের দিন আমরা দেখেছিলাম এ ক্রস বি, হোয়াট ইজ এ ক্রস বি? এ ক্রস বি ইজ এ কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক? আগের দিন আমরা পুরো আগের ক্লাসে দেখেছিলাম, তাই তো? তার মানে কি এটা মানে কি যে আর সাবসেট অফ এ ক্রস বি মানে কি? এ ক্রস বি কে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম আগের দিন? যে এ ক্রস বি হচ্ছে সেই, আমরা এ ক্রস বি কে কিভাবে ডিফাইন করেছিলাম? এ ক্রস বি অবশ্যই এ বি হচ্ছে সাবসেট অফ আর। আমরা এখানে চার জিনিসপত্র দেখবো, সব রিয়েল নাম্বারের সাবসেট হিসেবে দেখবো, ঠিক আছে? মানে আমরা সব আর থেকে তুলছি, এও একটা সেট আর থেকে তুলছি, বিও একটা সেট আর থেকে তুলছি। তাহলে এ ক্রস বি কিভাবে ডিফাইন করেছিলাম? এইভাবে আমরা ডিফাইনটা করেছিলাম। কিভাবে ডিফাইন করেছিলাম? যে এক্স ওয়াই such that x belongs to a and x y এর অর্ডার পেয়ার ফর্মে ডিফাইন করেছিলাম and y belongs to b। এইভাবে আমরা একটা a ক্রস b এর প্রোডাক্ট ডিফাইন করেছিলাম, তাই তো? এই প্রোডাক্টটাকে কি বলেছিলাম? এটা কার্টেসিয়ান প্রোডাক্ট বলেছিলাম, তাই তো? যে এক্স ওয়াই এর একটা অর্ডার পেয়ারে লিখতে পারি যার ফার্স্ট এলিমেন্টটা আমার কোথা থেকে থাকে? এ থেকে থাকে, এবং সেকেন্ড এলিমেন্টটা কোথা থেকে থাকে? বি থেকে থাকে। এই 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 জেনারেল সেন্সটা লাগিয়ে আমরা আর ক্রস আর ডিফাইন করেছিলাম। আর ক্রস আর থেকে ডিফাইন করেছিলাম যে কি? আমরা আর ক্রস আর কিভাবে ডিফাইন করেছিলাম? যে আমরা এ কমা বি দুটো এলিমেন্ট নিয়েছিলাম সাজ দ্যাট যাতে করে এ আর এ থাকে অ্যান্ড বিটাও আর থেকে নেওয়া হয়, তাই তো? এই কনসেপ্ট লাগিয়ে আমরা দেখেছিলাম যে একটা প্লেনে কিভাবে একটা অর্ডার পেয়ার লাই করে, একটা প্লেনের উপর কিভাবে আমরা একটা পয়েন্ট ডিফাইন করি। এইগুলো অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো একটা কোথায় ডিফাইন করতে পারি? আমরা একটা প্লেনে ডিফাইন করি। তো আমরা তো একটা রিয়েল লাইনের থেকে বেরিয়ে যাই, যখন দুটো সেটের প্রোডাক্ট করছি তখন তো আর আমরা এই রিয়েল লাইনে নেই, তখন তো আমরা রিয়েল লাইন থেকে বেরিয়ে গেছি অলরেডি, ঠিক আছে? বোঝা গেল? তো তার মানে আর সাবসেট অফ এ ক্রস বি, রাইট? তো আমরা কোনো সময় এটাকে আর না বলে, রিলেশনটাকে আর না বলে আমরা কোনো সময় রো দিয়েও ডিফাইন করে থাকি,
ঠিক আছে, রো দিয়েও ডিফাইন করে থাকি, ঠিক আছে, আর বা রো এটা দিয়ে ডিফাইন করে থাকি। তো মানে কি না, আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি এর সাবসেট হয়। তো এ ক্রস বি এর সাবসেট মানে কি, মানে মানে আমরা কিভাবে বলবো যে এ ক্রস বি এর সাবসেট মানে কি, আরটা তাহলে একটা রিলেশন, কোথা থেকে রিলেশনটা কিভাবে ডিফাইন করা আছে, ফ্রম দ্য সেট এ টু দ্য সেট বি, এ সেট থেকে বি সেটে রিলেশনটা ডিফাইন, ঠিক আছে। সে তো তো সেইটাকে আমরা লিখলাম আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, ঠিক আছে। তো এটা অর্থাৎ মানে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি মানে কি লিখতে পারি, এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে সামথিং একটা অর্ডার পেয়ার ফর্মে রয়েছে, দুটো এলিমেন্ট তারা অর্ডার পেয়ার, এ থেকে একটা এলিমেন্ট বি থেকে একটা এলিমেন্ট, তারা একটা অর্ডার পেয়ার ফর্মে রয়েছে, যেখানকার সেই দুটো অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা আমার এ থেকে নেওয়া হয়েছে আর সেকেন্ড এলিমেন্টটা বি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি এইখান থেকে কি বলতে পারি যে এ ক্রস আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি মানে কি, আমি যদি একটা এক্স ওয়াই দুটো এলিমেন্ট নিই, এক্স একটা এলিমেন্ট আর ওয়াই একটা এলিমেন্ট, এক্স ধরো এ থেকে নিলাম আর ওয়াই ধরো বি থেকে নিলাম, তাহলে আমি বলতে পারি কি যে এক্স ওয়াই বিলংস টু আর, ঠিক, এক্স ওয়াই যদি বিলংস টু আর হয় তার মানে কি এক্স ওয়াই যদি আর এ থাকে, আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, ঠিক আছে। তো আমরা যদি দুটো এলিমেন্ট আর থেকে মানে এক্স একটা এলিমেন্ট আর ওয়াই একটা এলিমেন্ট, যদি আমি ধরো মানে আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, এবার আমি এক্স ওয়াই যদি মানে এখান থেকে আমি যদি বলি এক্স ওয়াই আর এ আছে, তাহলে আমি কি লিখতে পারি না যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি, দেখো মানে আর সাবসেট অফ এ ক্রস বি দ্যাট ইজ কি, আমার একটা সামথিং এলিমেন্ট এক্স কমা ওয়াই অর্ডার পেয়ার যেটা আরে আছে, রাইট। তার মানে কি, তার মানে এখান থেকে আমরা বলতে পারি তো এক্স ওয়াই যে একটা এলিমেন্ট, এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার যেটা কি না এ ক্রস বি এর মধ্যে আছে, ঠিক। দেখো এই অবধি সবার ক্লিয়ার কিনা বলো। তাহলে তার মানে আমি কি বললাম, মানে আমি বেসিক্যালি আমার ডেফিনেশনটা তাহলে কি আমার মোটামুটি রেডি হলো যে হ্যাঁ, আর মানে আমি রিলেশনটাকে একটা বুঝতে পারলাম যে হ্যাঁ রিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি কি না সাবসেট অফ আর হচ্ছে একটা রিলেশন কোথা থেকে এ সেট টু বি সেট, তো কি না সেটাকে আমরা ডিফাইন করছি আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। দিস ইজ দ্য মন্ত্র, মানে এটা আমাদেরকে একদম মন্ত্রের মতো করে দেখতে হবে আর কি, ঠিক। তো সেটাকে আমরা অর্থাৎ আর সাবসেট অফ এ ক্রস বি মানে কি না, দ্যাট ইজ উই ক্যান রাইট এক্স ওয়াই যদি একটা মানে এক্স ওয়াই যদি আর এ থাকে তার মানে কি বলতে পারি যে হ্যাঁ ইয়েস এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, রাইট। তো এবার আমরা বলতে পারি যে আচ্ছা তো ওকে, আচ্ছা তাহলে কি তাহলে আমরা যদি সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো, ঠিক আছে। আচ্ছা আমি পেজ নিয়ে নিই। তো আমরা এক্স ওয়াই যদি বিলংস টু আর এ আছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এক্স একটা রিলেশন থ্রু আর, আর এর জন্য এক্স একটা রিলেশন কোথা থেকে এক্স মানে এক্স টু ওয়াই এ, তাই তো, মানে এক্স একটা পার্টিকুলার রিলেশন কোন কার থ্রু, আর এর থ্রু, কোথা থেকে না কোথায় আপ টু ওয়াই এ, ঠিক। মানে আমরা এইভাবে বলতে পারি যে এক্স একটা সম্বন্ধ কার থ্রু, আর এর থ্রু, কোথায় ওয়াই এ, ঠিক আছে। তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইজ রিলেটেড টু ওয়াই, ঠিক, যেটাকে আমরা এইভাবে লিখছি যে এক্স আর ওয়াই মানে এক্স আর ওয়াই আকারে আমরা যেটাকে প্রকাশ করছি, রাইট, এক্স আর ওয়াই আকারে প্রকাশ করা হয়। মানেটা কি এক্স আর ওয়াই আকারে প্রকাশ করা মানেটা কি যে হ্যাঁ এক্স একটা সম্বন্ধ
কার থ্রু, আর এর থ্রু, কোথায় না ওয়াই এ, মানে এক্স এর সাথে ওয়াই একটা আর দিয়ে আর নামক একটা সম্বন্ধ দিয়ে ডিফাইন, যে এক্স আর ওয়াই নিজেদের মধ্যে আর নামক একটা সম্বন্ধ দিয়ে একে অপরের সাথে কানেক্ট হয়েছে। ব্যাপারটা বোঝা গেল কি? ঠিক আছে, ডেফিনেশনটা খুব ক্লিয়ার করা খুব দরকার। ঠিক, তার মানে সেইটাকে আমরা লিখছি কিভাবে, যে এক্স আর ওয়াই। আমরা অনেক সময় লিখি এক্স রো ওয়াইও লিখে থাকি, যদি রো, এই রোটাকে যখন আমরা রিলেশন বলে থাকি আমরা, আর এখানে আরটাকে রিলেশন বলছি, যে আমরা আর রিলেশন দিয়ে এক্স আর ওয়াইকে কানেক্ট করছি। অবশ্যই এক্সটা এর এলিমেন্ট আর ওয়াইটা বি এর এলিমেন্ট। ঠিক আছে, মানে আমরা কানেক্ট করি কাকে, এলিমেন্টগুলোকে নিয়ে না। মানে ধরো তুমি আর আমি এই ঘরের এলিমেন্ট, ও ঘরে আরও দুটো কেউ আছে, অন্য দুজন, তাদের সাথে কানেক্ট হবে। কে কানেক্ট হবে? আমি বা তুমিই কানেক্ট হবো না। মানে ইয়ে তো কানেক্ট হবে না, ঘরটা তো কানেক্ট হয়ে যাচ্ছে না বেসিক্যালি। হ্যাঁ, ঘরটা কানেক্ট হচ্ছে থ্রু তার এলিমেন্টগুলোর থ্রু। ঠিক, তো এখন যদি আমি বলি যে এক্স কমা ওয়াই, x, y not belongs to R, x আর y যদি R এ না থাকে তাহলে কি বলবো, দা x আর y এর সঙ্গে R দিয়ে কোনো রিলেশন আমি সম্বন্ধ কোনো তৈরি করতেই পারিনি। x আর y তো R এ নেই ভাই, তাহলে আমি কিভাবে সম্বন্ধ তৈরি করব? তার মানে আমি এইভাবে লিখতে পারি সেটা, অবশ্যই x is not related to y, এটাকে বলা হয় রিলেটেড টু। ঠিক আছে, এক্স আর ওয়াই মানে এক্স ইজ রিলেটেড টু ওয়াই, মানে এক্স এর সঙ্গে ওয়াই এর একটা সম্বন্ধ রয়েছে, আর ওখানে এক্স আর নট রিলেটেড টু ওয়াই, এটাকে আমরা এইভাবে লিখি যে এক্স এর সাথে ওয়াই কোনো সম্বন্ধে নেই, এক্স ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধে নেই। সেটাকে আমরা এইভাবে দেখাই যে এক্স, সেটাকে আমরা এইভাবে দেখাই যে এক্স আর ওয়াই। ঠিক আছে, তখন আমরা মানে সেটাকে আমরা কি বলি, এক্স আর ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধে নেই, আর এক্স আর ওয়াই এর সঙ্গে যদি আর সম্বন্ধে থাকে তখন সেটাকে আমরা কিভাবে লিখি, এক্স আর ওয়াই। দেখো এই অবধি কি ক্লিয়ার কেনা বলো? রিলেশনের ডেফিনেশনে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, যে রিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি সাবসেট। কার সাবসেট? এ ক্রস বি এর সাবসেট। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। মানে আমি যদি দুটো এক্স ওয়াই এলিমেন্ট আর থেকে নিই, সে অফকোর্স এক্স ওয়াই এ ক্রস বিতে থাকবে। বোঝা গেল? দিস ইজ আ ডেফিনেশন অফ রিলেশন। দেখুন এখন উদাহরণ যদি আমি দিতে চাই, রিলেশনের উদাহরণ কি দেব? এ একটা রিলেশন ধরো 1 2 3, এ একটা সেট ধরো 1 2 3, আর বি একটা সেট ধরো আমি এবিসি নিলাম। ঠিক আছে, তো এ একটা সেট ধরো নিয়েছি 1 2 3। ওকে, আমি আচ্ছা আগে আমি এখান থেকে দেখিয়ে দিই। ঠিক আছে, এ একটা ধরো সেট নিয়েছি 1 2 3, আর বি একটা সেট নিয়েছি এ বি সি। ঠিক আছে, তো আমি এটা এবার কিভাবে সেটাকে ডিফাইন করব, সেটাকে আমরা ডিফাইন করব এভাবে, যে মানে আমি যদি দেখাই যে এইভাবে, যে এ ক্রস বিটাকে আমরা কি কত ওয়েতে লিখতে পারি। আমি এই এক্সাম্পলটাকেই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি নিচ্ছি এ ইকুয়াল টু আমি নিচ্ছি 1 2 3। ঠিক আছে, আর বি ইকুয়াল টু আমরা কি নিচ্ছি, এ বি। আচ্ছা এ ক্রস বি কত হবে আমাকে বলতে পারবে? ভিডিওটা পজ করো, দিয়ে লেখো তো সবাই, এ ক্রস বি কত হবে, কি কি হবে। আগের দিন আমি কিন্তু দেখিয়েছিলাম যে এ ক্রস বি কিভাবে তৈরি আছে, তো আমরা সমস্ত পসিবিলিটি। আচ্ছা এ ক্রস বি কটা হবে বলো তো, কেউ বলতে পারবে? 9টা, রাইট, 9টা হবে। কেননা এখানে তিনটে, এখানে তিনটে। আমরা বলেছিলাম এ টু বিতে কটা এলিমেন্ট হয় টোটাল, এম এনটা এলিমেন্ট। এখানে যদি এমটা এলিমেন্ট থাকতো, সাপোজ এখানে যদি এনটা এলিমেন্ট থাকতো, সরি এটা এখানে যদি এনটা এলিমেন্ট থাকতো, তাহলে তাদের প্রোডাক্ট হতো এম এনটা এলিমেন্ট আমার
ওই এ ক্রস বি এর এতে থাকতো, এ ক্রস বি এর যে সেটটা তৈরি হতো সেখানে থাকতো। তাহলে আমরা কি কি সেট 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, 3 কমা এ, 3 কমা বি, 3 কমা সি। ঠিক আছে, এ ক্রস বি আমি ডিফাইন করে ফেললাম। সাপোজ আমি তোমাকে আর ইকুয়াল টু দিচ্ছি, ধরো আর ইকুয়াল টু আমি কিছু সেটকে কাটিং করে দিলাম, মানে কিছু এলিমেন্টকে নিলাম, ধরো আর ইকুয়াল টু কি হলো, আর ইকুয়াল টু ধরো দিলাম যে 1 কমা এ, 1 কমা বি, 1 কমা বি না 2 কমা বি দাও, 2 কমা বি, 3 কমা সি, আর 1 কমা 3 কমা সি দাও। আচ্ছা 3 কমা এ দাও, আর 3 কমা বি দাও। তো এরকম করে আমি একটা আর ডিফাইন করলাম। তাহলে এখন দেখো আমার কি দেখার দরকার, আমি রিলেশনের ডেফিনেশন কি জানি, আমি রিলেশনের ডেফিনেশন কি জানি, আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে আমি আরটা ডিফাইন করেছিলাম। এখানে দেখো আরটা কি, আরটা কি, আরটা সাবসেট না এ ক্রস বি এর। আমি এ ক্রস বি থেকে আমি কি একটা ছোট সেট তুলে নিয়েছি, এই এ ক্রস বি যেটা ছিল তার থেকে আমি একটা ছোট সেট আর তুলে নিয়েছি। দেখো 1 কমা এ, 2 কমা বি, 3 কমা এ, 3 কমা সি, 3 কমা এ, 3 কমা বি, এটা তো একটা এ ক্রস বি থেকে তুলে নেওয়া একটা ছোট সেট না। তো সেই সেটটাকে আমরা নাম দিচ্ছি আর। তাহলে সেই সেটটা তো অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি না, তাহলে সেই সেটটা অবভিয়াসলি সাবসেট অফ এ ক্রস বি। খুব ভালো কথা। তাহলে তাহলে সেই তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আর একটা রিলেশন এ টু বি, রাইট, আর একটা আর, তো আমি আর থেকে একটা রিলেশন এই মানে আর এর থ্রু দিয়ে একটা রিলেশন ডিফাইন করতে পারছি এ টু বিতে, রাইট, মানে আর কে ধরে আমি একটা রিলেশন ডিফাইন করতে পারছি এ থেকে বিতে, রাইট। তো ধরো এরকম, সেটা কেন করতে পারছি, মানে আর কে ধরে আমি একটা রিলেশন কেন ডিফাইন করতে পারছি, সেটার জন্য আমাকে আবার এই জিনিসটাকে মনে করতে হবে যে হ্যাঁ আর সাবসেট অফ বি মানে কি, আর সাবসেট অফ বি মানে কি, আমি একটা এক্স ওয়াই একটা এলিমেন্ট আর থেকে যদি নিই সেটা অবশ্যই এ ক্রস বিতে থাকবে, রাইট। দিস ইজ আ ডেফিনেশন। তার মানে কি, তার মানে আমি ধরো সাপোজ আমি ধরো এরকম নিলাম যে 1 কমা এ, 1 কমা এ এটা আরে আছে, রাইট, 1 কমা এ আরে আছে। তার মানে কি 1 কমা এ যদি আরে থাকে তার মানে কি 1 আর এ এটা ডিফাইন, তাই তো। তাহলে 1 কমা এ আরেও আছে, আর 1 কমা এ এ ক্রস বি এর একটা এলিমেন্ট, তো 1 আরে অবশ্যই ডিফাইন। কেননা কি, মানে আমি এখান থেকে বলতে পারছি আমার জাস্ট এই জিনিসটাকে দেখাতে হবে, ঠিক তো। আর দিয়ে আমরা কি এ সেট থেকে একটা বি সেটের রিলেশন দেখাই, তাই তো। আর দিয়ে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ দেখায়। এখন যেহেতু 1 কমা এটা আরে আছে, 1 কমা এটা দেখো আরে আছে, রাইট, 1 কমা এ আরে আছে, সুতরাং 1 আর এ ডিফাইন্ড, তাই না। কিন্তু এখন যদি দেখতে যাও তাহলে কি দেখবে 1 কমা বি, সাপোজ 1 কমা বিটা দেখো আর এ নেই, আছে কি, আর তো সাবসেট অফ এ ক্রস বি, আর তো অবশ্যই ছোট। হ্যাঁ, কোনো সময় এ ক্রস বি এর কোনো একটা সার্টেন কন্ডিশনে আর এ ক্রস বি এর সমানও হতে পারে, অবশ্যই সাবসেট।
তো সেটা দেখবো আমরা, সেটা পরে দেখবো কখন মানে একটা আর কখন a ক্রস b এর সমান হয়ে যাবে কোন সার্টেন কন্ডিশনে, সেটা আমরা পরে দেখব। কিন্তু আমরা যেটা দেখার চেষ্টা করছি এখানে আর কি, আর তো একটা সাবসেট, মানে আর সেটটা অবশ্যই ছোট। এমন নয় যে আর এর সব এলিমেন্টগুলো, মানে আর এর এলিমেন্টগুলো কি এক একটা অর্ডার পেয়ার, এমন নয় যে আর এর সমস্ত এলিমেন্টগুলো a ক্রস b তে সবসময় থাকবে। যেমন ধরো 1, b আর এ নেই, দেখো 1, b কোথাও আছে আর এর মধ্যে নেই তো, কিন্তু 1, b আর এ নেই, তাই জন্য কি মানে ও আর এর থ্রু এ থেকে বি তে রিলেশন ডিফাইন করতে পারেনি, তার মানে 1 নট রিলেটেড টু আর, এই 1 নট রিলেটেড টু বি, মানে ও আর এর থ্রু কোনো রিলেশন ডিফাইন করতে পারেনি বি এর, ঠিক? তো দিস ইজ দ্য হোল থিংস অ্যাকচুয়ালি। তো এই মানে ব্যাপারটা, পুরো ব্যাপারটা এরকম ছিল। তার মানে আমরা কি দেখলাম যে হ্যাঁ, কোথায় গেল, হ্যাঁ, তো তার মানে কি দেখলাম যে আমরা এ সেট থেকে বি সেটে কিভাবে রিলেশনটা ডিফাইন করি, তো সেইটা আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে যদি আর এ টু বি এর একটা সাবসেট হয়, তাহলে মানে এ ক্রস বি এর একটা সাবসেট হয়, তাহলে আমরা আর সেটকে কিভাবে এ সেট থেকে বি সেটের উপর আর এর একটা সম্বন্ধ প্রকাশ করি, আর কখন আমরা একটা সম্বন্ধ প্রকাশ করতে পারি না, তখন সেই সবগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এই ছিল ওভারঅল ডেফিনেশন অফ রিলেশনস, রাইট? অনেকটা ডিটেলসে বললাম আর কি, বলার চেষ্টা করলাম রাদার। তো তোমাদের আশা করছি বোঝা গেছে, মানে আমি জানি না কতটা বোঝাতে পারলাম। তো তোমাদের এরপরেও যদি কোনো কনফিউশন থাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ডেফিনেশনটা না জানলে পুরো চ্যাপ্টারের গভীরে যাওয়া খুব মুশকিল। তো সেই ডেফিনেশনে যদি কোনো কনফিউশন থাকে, এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে বলতে পারো, মানে কমেন্ট করতে পারো বা তোমরা মেসেজ করতে পারো, থ্রু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে জয়েন হয়ে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ডেফিনেশন অফ রিলেশন। আচ্ছা, তো এবার আমরা রিলেশন অন এ সেট, অর্থাৎ রিলেশন অন এ সেট মানে কি না, একটা সেটের উপরেই সম্বন্ধ। অনেকটা কি বলতো, ধরো তুমি তোমার এই রুমটা একটা সেট, এই তোমার রুমের মধ্যেই যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যেই তুমি সম্বন্ধ করতে চাইছো। মানে ধরো তোমার একটা সেট, সম্বন্ধ করার জন্য তো একটা সেট দরকার হয়। তো ধরো একটা পুরো সেট, সেই সেটটা ধরো তোমার এই রুমটা, সেই সেটের নিজের সঙ্গে নিজের সম্বন্ধ করছো। মানে এই সেট ধরো একটা সেট, সেটের সঙ্গে সেটেরই সম্বন্ধ করছো, ঠিক আছে? তো সেটাকে বলছে একটা সেটের সঙ্গে সম্বন্ধ, ঠিক আছে? সেটাকে বলছি একটা সেটের উপর সম্বন্ধ, ঠিক আছে? তো প্রথম ক্রাইটেরিয়া সব কিছুর জন্যই যে আমাকে কি নিতে হবে, প্রথম যে ক্রাইটেরিয়াটা আমাকে সব সময় হোল্ড করাতেই হবে, সেটা কি না, এটাকে নন এমটি হতে হবে। এটা আমার খুব দরকার, মানে এটাকে একটা শূন্য সেট হওয়া চলবে না, এটা সব সময় নন এমটি হতে হবে। আমরা আগেও যে রিলেশন ডিফাইন করলাম, যে রিলেশন এ ক্রস বি, এ হচ্ছে সাবসেট, আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, সেখানে এ আর বি দেখবে দুটোই নন এমটি ছিল। মানে এ আর বিটাকে দুটোই মানে শূন্য সেট হওয়া চলবে না, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেকটা ডেফিনেশনে দেখো বলেছে যদি এ শূন্য সেট না হয়, তবে এ সেট থেকে এ সেটে কোনো সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন করতে পারবো, ঠিক? শূন্য হলে আর কিভাবে ডিফাইন, সেটা আমরা দেখবো, ভয়েড রিলেশন দেখবো, সেটা পরে আসছি। তো তাহলে এ সেট থেকে এ সেটের উপর একটা কোনো সংজ্ঞাত সম্বন্ধ, ঠিক? তার মানে কি বেসিক্যালি, মানে এ ক্রস, মানে আমার মানে ব্যাপারটা কি বলতো, মানে এ একটা তো নন এমটি সেট, মানে কি এতে কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? এখন এ থেকে এতেই সম্বন্ধটা ডিফাইন করতে হবে। মানে রিলেশনটা কিরকম ডিফাইন হচ্ছে, এ টু এ, রিলেশনটা কিরকম ডিফাইন হচ্ছে, এ টু এ,
এরকম রিলেশন ডিফাইন হচ্ছে, ঠিক? মানে এ টু এ রিলেশন, মানে মানে আমরা একটা রিলেশন বলছি ফ্রম এ টু ইটসেলফ, মানে নিজের সঙ্গে নিজের রিলেশন, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তো তো সেইটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এ টু এ রিলেশনটাকে কিভাবে ডিফাইন করব? তার মানে আমরা কি একটা সাবসেট, আমাদের রিলেশনের জন্য কি দরকার? আমাদের একটা সাবসেট দরকার। তো মানে এ ক্রস এ যে সেটটা নিচ্ছি, আমার নিজের সঙ্গে নিজের রিলেশন ডিফাইন করছি, মানে এ ক্রস এ, এখানে আর কোনো অন্য সেট নাই। তার মানে কি এ ক্রস এর একটা যে কোনো সাবসেটই হচ্ছে আমার এ ক্রস এ, মানে এ থেকে এর উপর একটা সম্বন্ধ, ঠিক? মানে যদি আমি এভাবে বলি, মানে মানে এ ক্রস এর উপরে একটি কোনো যে কোনো উপসেট, যেটাকে সাবসেট বলছি, মানে এ ক্রস এর উপরে যদি আমি কোনো সাবসেট নিয়ে নিই, সেটাই হচ্ছে একটা মানে সম্বন্ধ অন, মানে কার উপর? এর উপর। ব্যাপারটা বোঝা গেল কি? যে মানে এ ক্রস এর উপরে, মানে সাবসেট অফ এ ক্রস এ, ঠিক আছে? সাবসেট অফ এ ক্রস এ মানে এনি সাবসেট, সাবসেট অফ এ ক্রস এ, রাইট? সাবসেট অফ এ ক্রস এ মানে উপসেট। সাবসেট মানে কি? উপসেট যেটাকে বলে। তাই জন্য ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করো যে মানে এ সেট থেকে, তাই জন্য এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে দিয়েছে যে এ সেট থেকে এ সেটে কোনো সংজ্ঞাত কোনো সম্বন্ধ হলো এ ক্রস এর একটি উপসেট, মানে এ ক্রস এর একটি সাবসেট, ঠিক? মানে এ থেকে এতে ডিফাইন করছো, এ টু ইটসেলফ রিলেশনটা ডিফাইন করছো, সেটা কি না একটা সাবসেট। কোথা থেকে? না এ কার সাবসেট? এ ক্রস এ সাবসেট, ঠিক আছে? সেটাকেই আমরা বলছি এ সেটের উপর একটি সম্বন্ধ, যেটাকে আমরা কি বলি? রিলেশন অন এ সেটের উপর সম্বন্ধ। তো প্র্যাকটিক্যালি আমরা যদি একটা এক্সাম্পল দিই, খুব ভালো বোঝা যাবে ব্যাপারটা। মানে ডেফিনেশনটা একটু কেমন একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ লাগতে পারে, একটু মানে বাজে বাজে টাইপ লাগতে পারে। তো এক্সাম্পলটা দেখো, খুব সোজা। ধরো এ আমরা একটা সেট নিয়েছি 1 2 3, এ আমরা একটা সেট নিয়েছি 1 2 3, ঠিক আছে? এবার এ ক্রস এ কি হবে? তার মানে এ ক্রস এ হয়ে যাবে, দেখো মানে অল কালেকশনগুলো 1 এর সাথে 1 এর কম্বিনেশন, 1 এর সঙ্গে 2 এর কম্বিনেশন, 1 এর সঙ্গে 3 এর কম্বিনেশন, 1, 1, 1, 2, 1, 3, তারপর কি না 1। এবার দেখো মানে এবার 2টাকে ধরি, 1গুলোর সমস্ত কালেকশনগুলো নিয়ে নিলাম, 2, 1, 2, 2, 2, 3, তারপর কি না এবার 3টাকে ধরি, 3, 1, 3, 2, 3, 3, দেখো সমস্ত কালেকশনগুলো নিয়ে নিলাম। তার মানে কি হলো? মানে এ ক্রস এর সমস্ত কালেকশন। এবার আমি ধরো আর একটা রিলেশন ডিফাইন করছি, কিরকম রিলেশন? আর একটা রিলেশন ডিফাইন করছি এরকম, ধরো 1, 2, এটাই নিয়ে নিচ্ছি আমি, 2, 2, 3, 1, আর হচ্ছে 2, 3। দেখো আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ, রাইট? আর হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ। এইটা মানে এবার মানে এ ক্রস এর সাবসেট দেখো, তো এইটা কি এর উপর একটা রিলেশন না, আর হচ্ছে একটা সাবসেট অফ এ ক্রস এ, রাইট? তো তাহলে কি তার মানে কি আমি এখান থেকে আচ্ছা দেখো আর হচ্ছে তার মানে কি সাবসেট অফ এ ক্রস এ। তার মানে কি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কি, তার মানে এটা একটা সম্বন্ধ কার উপর? এ থেকে এর উপর একটা সম্বন্ধ, বা যেটাকে ম্যাথমেটিক্যালি বলতে পারবো ইজ আ রিলেশন অন এ টু এ, রাইট? এ থেকে এর উপর সম্বন্ধ। দেখো আমি এ থেকে এর উপর সম্বন্ধ এটাই কেন বলছি, কারণ এখানে আমার আর অন্য কোনো সেট নাই,
আমি যা করছি সবটা এর উপর করছি, দেখো, তাই জন্য এ থেকে এর উপর একটা সম্বন্ধ, ঠিক আছে, এ থেকে এ সেটের উপর একটা কোনো সংগত সম্বন্ধ, ঠিক। R is a subset of A cross A, ক্লিয়ার? আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা দিয়ে আমার পুরো ফাংশনটা মেনটেন হয়, ঠিক আছে, এই ডোমেন অ্যান্ড রেঞ্জ, মানে যেটাকে বাংলায় বলে ক্ষেত্র বা অঞ্চল আর পাল্লা বা প্রসার, ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে ডোমেন অ্যান্ড রেঞ্জ জিনিসটা, মানে এটা আমাদের মানে ইন ফিউচার যত যা করব সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। মানে আমি যে ফাংশন পড়বো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়বো, যাই পড়ি সব কিছুতেই এই ডোমেন আর রেঞ্জ আমাকে ছাড়বে না, ঠিক আছে। তো এই ডোমেন আর রেঞ্জ জিনিসটা বোঝা খুব দরকার, ঠিক আছে। তা ডোমেন আচ্ছা, ডোমেন আর রেঞ্জ, ঠিক আছে। তো আমি একটা সেট ডিফাইন, মানে একটা রিলেশন ডিফাইন করছিলাম যখন, এইরকম একটা এক্স নিয়েছিলাম, এইরকম একটা ওয়াই নিয়েছিলাম, তাদের মধ্যে কিছু এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলোর মধ্যে সামথিং 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 কিছু এলিমেন্ট ছিল, সামথিং 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 কিছু এলিমেন্ট ছিল, সামথিং কিছু এলিমেন্ট ছিল, তাদের মধ্যে আমরা সেই রিলেশনটা ডিফাইন করার চেষ্টা করছিলাম। তো এদের মধ্যে আমরা একটা রিলেশন ডিফাইন করার চেষ্টা করছিলাম। তা এখন ডোমেন জিনিসটা কি? ধরো এই এক্স সেট থেকে ওয়াই সেটে আমরা রিলেশনটা ডিফাইন করেছি, ঠিক আছে, এক্স সেট থেকে ওয়াই সেটে আমরা রিলেশনটা ডিফাইন করেছি। ডোমেন হচ্ছে, মানে এক্স সেট থেকে ওয়াই সেটে যখন আমরা রিলেশন ডিফাইন করি, ধরো এখানকার একটা এ এলিমেন্ট আছে, এখানে একটা বি এলিমেন্ট আছে, তো আমরা এইভাবে রিলেশনগুলো ডিফাইন করি, তো এ কমা বি, সাপোজ এখানে আর একটা এলিমেন্ট সামথিং আছে, এখানে একটা এলিমেন্ট আছে, দিয়ে তাদের একটা কালেকশন নিয়ে সেইটাকে একটা রিলেশন হিসেবে ডিফাইন করার চেষ্টা করি, তাই তো? ঠিক। তো এবার ডোমেন কোনগুলোকে বলবো আর রেঞ্জ কোনগুলোকে বলবো? আর একটা কথাও আছে কোডোমেন, সেটা পরে আমরা ফাংশনে গিয়ে দেখব। ডোমেন অর্থাৎ কি? ক্ষেত্র বা অঞ্চল, আর কোডোমেন, ডোমেন অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল, আর রেঞ্জ হচ্ছে তোমার কি না পাল্লা, ঠিক আছে। বাংলা টার্মগুলো মাঝে মাঝে ভুলে যায়। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, মানে তোমরা বাংলা টার্মগুলোর সঙ্গে সঙ্গে না ইংরেজি টার্মগুলোকেও জানার চেষ্টা করবে, ঠিক আছে। মানে বইয়ে এই জন্য ইংরেজি টার্মগুলো তোমাদের দেখো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, মানে আস্তে আস্তে না, মানে পরে আস্তে আস্তে তোমরা আরও ভালো পরীক্ষা দেবে, যেই ম্যাথস দেবে বা সিইউইটি দেবে, সবগুলো দেবে, তখন তোমার এগুলো লাগবে আর কি। মানে এই পার্টিকুলার এই টার্মগুলোকে জানা দরকার আছে। তো আমরা সবটাই জানার চেষ্টা করব, এটাও জেনে রাখবো, ওটাও জেনে রাখবো, এরকম করে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা আর যখন রিলেশনটা ডিফাইন করি, তো এখানে আমরা কিভাবে পাই? আমরা এই একটা অর্ডার পেয়ারের কালেকশনগুলো পাই, তো মানে এই যে কোঅর্ডিনেট মানেগুলো পাই, তো মানে তোমার এই রকম দুটো এলিমেন্টকে নিয়ে একটা অর্ডার পেয়ার করে করে আমরা একটা কালেকশন পাই, তো রাইট। এ বি, সাপোজ এখানে আরো এলিমেন্ট নেওয়া আছে, ধরো পি একটা আছে, কিউ একটা আছে, তাদের মধ্যে একটা রিলেশন ডিফাইন্ড আছে, ধরো সেরকম আমরা বিভিন্ন কালেকশন পাই। তো আমরা সেই কালেকশন তো পাই, খুব ভালো কথা। এখন ডোমেনটাকে কি বলবো? যে আমরা এই যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি না, এই যে ক্রমিত জোড় সমূহ পাচ্ছি, অর্ডার পেয়ারগুলো পাচ্ছি, সেই অর্ডার পেয়ারের প্রথম পদগুলো, যেটাকে বলা হয় মানে প্রথম পদগুলো বা ফার্স্ট এলিমেন্টগুলো, এই যে মানে কোঅর্ডিনেটসের ফার্স্ট, মানে এই অর্ডার পেয়ারগুলোর ফার্স্ট এলিমেন্টগুলোকেই আমরা বলবো হচ্ছে, ফার্স্ট এলিমেন্টগুলোর যে কালেকশনটা পাবো সেইটাকে আমরা বলবো হচ্ছে ডোমেন, ঠিক আছে। এই যে
আমরা কোঅর্ডিনেটসগুলো পাচ্ছি তার ফার্স্ট এলিমেন্টসগুলো, ঠিক আছে? সেই ফার্স্ট এলিমেন্টগুলোর যে কালেকশনটা পাবো সেইটাকে আমরা বলবো হচ্ছে ডোমেন, ডোমেন অফ দ্য রিলেশন লাইক দ্যাট, বা ডোমেন পরেও আমরা দেখবো ডোমেন অফ এ ফাংশনও দেখতে পাবো। তো সেই যে কালেকশনটা পাচ্ছি সেইটাকে আমরা ডোমেন বলবো। সেই ডোমেনকে আমরা ধরো ডি দিয়েও ডিফাইন করতে পারি, ঠিক আছে? ধরো ডোমেন অফ আর মানে ব্র্যাকেটে ডি আর এইভাবে ডিফাইন করতে পারি। তো তার মানে ডোমেন কি হলো, ডোমেন এখানে আর রিলেশনের ডোমেন, তো তাই জন্য ডি আর দিয়ে ডিফাইন করলাম। ধরো আমার 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 এক্স থেকে ওয়াইতে রিলেশনটা ডিফাইন হচ্ছে, এখানে একটা এক্স এলিমেন্ট আছে, এখানে একটা ওয়াই এলিমেন্ট আছে, তাদের মধ্যে ধরো রিলেশনটা ডিফাইন করছি। তো এক্স ওয়াই অবশ্যই ধরো আর এ আছে, আর এর একটা এলিমেন্ট, তো এটা ধরো আর, আমি রিলেশনটাকে ডিফাইন করছি আর দিয়ে। তো ডোমেন কি, ডোমেন হচ্ছে সেই সমস্ত এক্সগুলোকে নেব, জাস্ট কোঅর্ডিনেটসের ফার্স্ট এলিমেন্টগুলোকে নেব, ঠিক আছে? মানে ওই যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি, সেই ক্রমিত জোড়সমূহ যেগুলো পাচ্ছি, যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি, সেই অর্ডার পেয়ারের প্রথম পদগুলোকে মানে ফার্স্ট এলিমেন্টগুলোকে নিয়ে যে কালেকশনটা তৈরি করব সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন, ঠিক আছে? তো এক্স ওয়াই বিলংস টু আর, আর ফর রিলেশন, তাই তো? সেই সমস্ত এক্স ওয়াই এক্সগুলোকে নেব, সেই সমস্ত ফার্স্ট এলিমেন্টগুলোকে নেব যারা যারা এই যারা যেই ফার্স্ট এলিমেন্টগুলো অর্ডার পেয়ারের ফার্স্টে আছে, এবং অবশ্যই অর্ডার পেয়ারটা আরে আছে, অবশ্যই অর্ডার পেয়ারটাকে আগে রিলেশনে পার্টিসিপেট করতে হবে। সো রিলেশনের ও আরেই যদি নাই তাহলে আর আমার ডোমেন বের করার কি, তার মানে তো রিলেশনে পার্টিসিপেটই করেনি। মানে আমার এই দিকের মানে এই দিকের এলিমেন্টগুলো যারা আছে না, এই দিকের এলিমেন্টগুলো যারা আছে, সেই এলিমেন্টগুলোর যদি আমি কালেকশনগুলোকে নিই যারা রিলেশনে পার্টিসিপেট করেছে, অবশ্যই এখানে অন্য মানে ফাঁকা এলিমেন্ট বসে এখানে এখানে যারা মানে যারা এলিমেন্ট আছে সবাই অলমোস্ট রিলেশনে পার্টিসিপেট করেছে। আচ্ছা, আমি একটা যদি প্রশ্ন করি যে এখানে কি কোনো ফাঁকা এলিমেন্ট বসে থাকতে পারে যারা রিলেশনে পার্টিসিপেট করেনি? এখানে কি ফাঁকা কিছু এলিমেন্ট বসে থাকতে পারে যারা রিলেশনে পার্টিসিপেট করেনি? আচ্ছা, এটা তোমাদের একটা প্রশ্ন আমি দিলাম, তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করে আমাদেরকে জানাবে, বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই, হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। আচ্ছা, ডোমেনে কি এক্সট্রা কিছু এলিমেন্ট পড়ে থাকতে পারে যারা রিলেশনে পার্টিসিপেট করবে না? মানে ধরো এখানে ধরো সামথিং এম এন এরকম কিছু এলিমেন্ট কি আমি পেতে পারি যারা ধরো এই আর এর সাথে কোনো একটা রিলেশনে পার্টিসিপেট করলো না, দিয়ে এইখানে কোনো একটা এলিমেন্টের সঙ্গে অর্ডার পেয়ারে থাকলো না, এরকম কি কিছু এলিমেন্ট আমরা ডোমেনে পেতে পারি? এটা এটা একটু ভাবনা চিন্তা করে বলো তো কি হতে পারে। এর উত্তরটা আমি বলে দিতে পারি যে এর উত্তরটা আমার ডেফিনেশনেই আছে। এর উত্তরটাকে যদি আমি দেখতে চাই তো উত্তরটা আমার ডেফিনেশনেই আছে, ঠিক আছে? আমার ডেফিনেশনেই এর উত্তর আছে, এটুকু বলতে পারি, ঠিক আছে? আমি আর ফার্দার বলবো না, বাকিটা তোমাদেরকে তোমরা ভাবনা চিন্তা করে আমাকে বলবে, ঠিক? তাহলে আমি কি দেখলাম যে ডোমেনের ম্যাপিংয়ে, ডোমেনের রিলেশনে পার্টিসিপেট করা যত এলিমেন্ট আছে যারা অবশ্যই সেই যারা রিলেশনে পার্টিসিপেট করেছে, দ্যাটস ওয়াই রিলেশনে পার্টিসিপেট করেছে মানে কি একটা কারুর সঙ্গে সামথিং সম্বন্ধ তৈরি করে একটা অর্ডার পেয়ার তৈরি করতে পেরেছে, এবং যে সেই অর্ডার পেয়ারটা তৈরি করে আরে ঢুকেছে, এবং সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলোকে আমরা ডোমেন বলছি, ঠিক? মানে এ থেকে বিতে একটা অবশ্যই ডিফাইন্ড রিলেশন, মানে সংজ্ঞাত একটা সম্বন্ধ, ঠিক? সংজ্ঞাত সম্বন্ধ মানেই সে একটা অর্ডার পেয়ার তৈরি করে ফেলেছে, সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলোই হচ্ছে ডোমেন, ঠিক? বোঝা গেল কিনা বলো? এবার ডোমেন তো হলো, কোডোমেন, রেঞ্জ কি? কোডোমেনটা আমরা পরে ফাংশনে গিয়ে দেখবো। রেঞ্জ কি তাহলে? রেঞ্জ তাহলে আমরা তো প্রথম পদগুলোকে নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে আমার প্রথম পদগুলোকে নিয়ে যে কালেকশনটা তৈরি হচ্ছে সেটাকে ডোমেন বলছি। আমার দ্বিতীয় পদগুলো তাহলে কোথায় যাবে? ওই দ্বিতীয় পদগুলোকে নিয়ে যে ওই কালেকশনটা তৈরি করে ফেলছি সেটাকেই আমরা রেঞ্জ বলে দিচ্ছি।
তাহলে রেঞ্জ অফ আর বলতে কি বোঝাবো? y such that xy belongs to R. This is range. মানে ক্ষেত্র আর পাল্লা, ঠিক? মানে ডোমেন আর রেঞ্জ। ফার্স্ট পদগুলোকে আমরা বলছি ডোমেন, রিলেশনে পার্টিসিপেট করা অর্ডার পেয়ারের ফার্স্ট পদগুলোর কালেকশনটাকে বলছি আমরা ডোমেন, আর সেকেন্ড পদগুলোর কালেকশনকে বলছি আমরা রেঞ্জ, ঠিক? তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? তার মানে এখান থেকে আমরা এরকম একটা কনক্লুশন কি করতে পারি এখান থেকে আমরা, যে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি যে এই ডোমেন রিলেশনগুলোর মানে ডোমেন আর রেঞ্জের মধ্যে কি মানে কিছু কি আমি কনক্লুশন করতে পারি এই রিলেশনগুলো থেকে? যে ডোমেনটা মানে এই যে ডোমেন অফ আর পাচ্ছি আমরা, এই ডোমেন অফ আরটাকে আমি কি লিখতে পারি? দেখো ভালো করে দেখো, ডোমেন অফ আরটা আমরা লিখতে পারি না সাবসেট অফ এ, ও এ নয়, এখানে এক্স নিয়েছি না, তো সাবসেট অফ এক্স লিখি। আর রেঞ্জ অফ আরটাকে আমরা লিখতে পারি না সাবসেট অফ ওয়াই। তো এক্সটাই তো আলটিমেট দ্য কালেকশন অফ ডোমেন, আর ওয়াইটাই তো কালেকশন অফ রেঞ্জ, ঠিক? যদি এ থেকে বিতে একটা আমি সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন করতে পারি, এ থেকে বিতে আমরা যদি একটা রিলেশন ডিফাইন করতে পারি, তাহলে ক্ষেত্র হলো কি, মানে এ সেটের একটা উপসেট। ক্ষেত্র মানে হচ্ছে ডোমেনটা হলো মানে ধরো এ থেকে বিতে আমি যদি একটা রিলেশন ডিফাইন করতে পারি, সরি, এ থেকে বিতে যদি আমি একটা রিলেশন ডিফাইন করতে পারি, এ থেকে বিতে যদি আমি একটা রিলেশন ডিফাইন করতে পারি, আর রিলেশন ডিফাইন করতে পারি, এটা আমার এ, এটা আমার বি, এ টু বিতে যদি আমি রিলেশনটা ডিফাইন করতে পারি যে হ্যাঁ আমার একটা সংজ্ঞাত সম্বন্ধ এ থেকে বিতে, তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন করতে পারবো যে হ্যাঁ ডোমেন অফ আরটা, ডোমেন অফ আরটা সাবসেট অফ কি হবে? এ হবে। আর কি বলতে পারি? আর আমরা বলতে পারি যে রেঞ্জ অফ আরটা সাবসেট অফ পি হবে। তাহলে ডোমেন অফ আরটা সাবসেট অফ এ অ্যান্ড রেঞ্জ অফ আর হচ্ছে সাবসেট অফ বি, রাইট? দেখো বোঝা গেল কিনা বলো? তাহলে আমি যদি তোমাকে একটা জিজ্ঞাসা করি যে ধরো এ একটা সেট দিচ্ছি, এ একটা সেট দিচ্ছি, ধরো সেটটা হচ্ছে ধরো এ একটা সেট নাও 1, 3, 5, 7, এরকম একটা এ সেট একটা নিলাম, রাইট? আচ্ছা বি একটা সেট নিচ্ছি 2, 4, 6, 8, 10, এরকম একটা বি সেট নিলাম, ঠিক আছে? এবার ধরো রিলেশন আরটাকে ডিফাইন করছি, ধরো রিলেশন আরটাকে ডিফাইন করছি, আর রিলেশনটাকে এইভাবে ডিফাইন করি, এলিমেন্টগুলো আমি নিই এমন একটা কালেকশন আমার মনের মতো করে নিই। ধরো আর একটা রিলেশন, ধরো 1, 8, 1, 8, 1, 6, আচ্ছা 1টাকে নেব না, ধরো এখানে নিলাম 3, 6, 5, 8, 7, 4, আর কি এরকম নিলাম, সব এলিমেন্টগুলো একবার করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এভাবে একটা রিলেশন ডিফাইন করলাম, ঠিক আছে? তা রিলেশন কোথা থেকে কোথায় ডিফাইন হলো?
রিলেশনটা ডিফাইন হলো এ টু বিতে, ঠিক আছে, অবশ্যই এ টু বিতে এই রিলেশনটা আমি ডিফাইন করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারবে ডোমেন অফ আরটা কি হবে? আচ্ছা এখানে একটা কাজ করো, এটাকে একটু 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 ভাববার মতো করে দিই, ঠিক আছে, এটা 7 না করে 1 করে দিই। হ্যাঁ, এবার বলো ডোমেন অফ আরটা তাহলে কি হবে? এখান থেকে বলতে পারবে ডোমেন অফ আরটা তাহলে কি হয়ে গেল? ডোমেন অফ আর হয়ে গেল, ডোমেন অফ আর হয়ে গেল 1 3 5, রাইট। তাহলে রেঞ্জ এরকম যদি আমি আরেকটা সেট মানে এভাবে বলি, তাহলে রেঞ্জগুলো কোনগুলো হবে? রেঞ্জগুলো তাহলে কি হয়ে যাবে? 8 6 4। তাহলে রেঞ্জ কি হয়ে যাবে? রেঞ্জ অফ আর কি হয়ে যাবে? 8 6 হয়ে গেল। তাহলে রেঞ্জ অফ আর হয়ে গেল 8 6 4। তাহলে ডোমেন আর রেঞ্জ সম্পর্কে সমস্ত আইডিয়া ক্লিয়ার? দেখো বলো কি মানে ডোমেন আর রেঞ্জ নিয়ে কারোর কিছু বক্তব্য থাকলে বলতে পারো। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখলাম যে মানে ডোমেনটা কি না, এ থেকে বিতে যদি আমি একটা রিলেশন ডিফাইন করি, ডোমেনটা সাবসেট অফ এ আর রেঞ্জটা হচ্ছে সাবসেট অফ বি। ঠিক আছে, আচ্ছা নেক্সট। তাহলে এইখানে সেই উদাহরণটাই দেওয়া ছিল, আমি আর উদাহরণটার বলা হয়নি, তো বলে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এ একটা সেট দিয়েছে 1 2 3 4, বি একটা সেট দিয়েছে 1 2 3 5, তাদের মধ্যে একটা সম্বন্ধ ডিফাইন করে দিয়েছে এক্স লেস দ্যান ওয়াই। দেখো ভালো করে দেখো, এইটা একটা জিনিস আছে দেখার মতো যে এক্স লেস দ্যান ওয়াই বলে দিয়েছে, তাই তো? তো এক্স লেস দ্যান ওয়াই বলতে তো এক্স লেস দ্যান ওয়াই বলে দিয়েছে। দেখো একটা ভালো জিনিস দেখো যে এ বলে দিয়েছে তোমার, এ বলে দিয়েছে তোমার, ভালো করে দেখো, এ বলে দিয়েছে তোমার কি বলেছে? এ বলে দিয়েছে তোমার 1 2 3 4, রাইট? আর বি বলে দিয়েছে তোমার 1 2 3 5। এবার রিলেশনটা যখন ডিফাইন করছে যে এ থেকে বিতে রিলেশন ডিফাইন করছে, এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ, রাইট? এ সেট থেকে বি সেটে রিলেশনটা ডিফাইন করছে, এই এ আর এই বি আমি রিলেশনটা ডিফাইন করছি, থ্রু আর দিয়ে আমি একটা রিলেশন ডিফাইন করছি। এখানে কারা এবার রিলেশনের একটা বলছে যে আমি সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো নেব, সেই সমস্ত এক্স ওয়াইগুলো নেব সাজ দ্যাট, যাতে করে মানে সেই সমস্ত এক্স ওয়াইগুলো নেব আর থেকে, আরে আমার সেই সমস্ত এক্স ওয়াইগুলোই বসবে যারা এই কন্ডিশনটা হোল্ড করবে, এক্স লেস দ্যান ওয়াই কন্ডিশনটা হোল্ড করবে, এক্স গ্রেটার দ্যান ওয়াই কন্ডিশনটা হোল্ড করবে। আমি এক্স ওয়াই আরে সেই সমস্ত এক্স ওয়াইয়ের অর্ডার পেয়ারগুলোর কালেকশন নিতে পারবো যারা এই কন্ডিশনটা এক্স গ্রেটার দ্যান ওয়াই কন্ডিশনটা হোল্ড করবে। তার মানে আমার আরটা কিরকম দেখতে হবে? আরে আমি কাদেরকে বসাতে পারবো? আরে আমি এই কাদেরকে বসাতে পারবো? মানে ফার্স্ট এলিমেন্টটা আমাকে অবশ্যই আর এর বড় হতে হবে, মানে ডোমেনের এলিমেন্টগুলো মানে রেঞ্জের এলিমেন্টগুলো থেকে বড় হতে হবে অবশ্যই। তাহলে আমার ফার্স্টে 2 1 আমি বসাতে পারবো। আর কাকে বসাতে পারবো? 3 1 বসাতে পারবো। আর কাকে বসাতে পারবো? 4 1 কে বসাতে পারবো। আর কাকে বসাতে পারবো? 3 2 কে বসাতে পারবো। আর কাকে বসাতে পারবো? 4 3 কে বসাতে, আচ্ছা 4 2 কে বসাতে পারবো।
আর কাকে বসাতে পারবো? 4,3 কে বসাতে পারবো। অবশ্যই এ মানে ফার্স্ট এলিমেন্টগুলো কিন্তু এর এলিমেন্ট হতে হবে, আর সেকেন্ড এলিমেন্টগুলো বি এর এলিমেন্ট হতে হবে। ফার্স্ট এলিমেন্টগুলো আমার এইখান থেকে, মানে ফার্স্ট এলিমেন্টগুলো 1 2 3 4 থেকেই নিতে হবে, আর সেকেন্ড এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 5 থেকেই নিতে হবে। তো দেখো এই 1 এখানে আছে, আর 2 এখানে আছে, 3 এই এতে আছে, দেখো এই 1 2 এই দেখো এখানে আছে, ডোমেনে আছে, 1 এই দেখো কোডম রেঞ্জে আছে, 3 ডোমেনে আছে, 1 রেঞ্জে আছে, 4 ডোমেনে আছে, 1 রেঞ্জে আছে, 3 ডোমেনে আছে, 2 রেঞ্জে আছে, রাইট? 4 ডোমেনে আছে, 2 রেঞ্জে আছে, 4 ডোমেনে আছে, 3 রেঞ্জে আছে। মানে আমাকে ফার্স্ট এলিমেন্টটা ডোমেন থেকেই নিতে হবে, কেন ফার্স্ট এলিমেন্টটার কালেকশনটাই তো ডোমেনকে রিপ্রেজেন্ট করে, আর সেকেন্ড এলিমেন্টটা আমার রেঞ্জ থেকে নিতে হবে। দিয়ে আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, কন্ডিশনটা হোল্ড করে এমন অর্ডার পেয়ারগুলো নিয়ে আমি অর্ডার পেয়ারগুলোর কালেকশন নিতে পারবো, এবং সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো যারা এই কন্ডিশন হোল্ড করবে যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, তারাই একমাত্র আরে থাকার অধিকার লাভ করবে। তো আমি আর সেটটাকে খুব ইজিলি বানিয়ে নিতে পারলাম যে আর ইকুয়াল টু, তার মানে আমার এইরকম টাইপের কিছু একটা হবে, আর ইকুয়াল টু যে 2 1 3 1 4 1 3 2 4 2 আর 4 3, রাইট? তো এখন এবার আমি যদি বলি ডোমেন আর রেঞ্জ কি, তো ডোমেনের ডেফিনেশন কি হয়? ডোমেন মানে হচ্ছে আমার সেই সমস্ত সেটের কালেকশন, ডোমেন মানে হচ্ছে সেই সমস্ত কালেকশনগুলো, ডোমেন হচ্ছে সেই সমস্ত এক্স এর কালেকশনগুলো, এক্স ওয়াই অর্ডার পেয়ারের কালেকশন অফ অল এক্স, ফার্স্ট এলিমেন্টের কালেকশনগুলোকেই আমরা ডোমেন বলছি, আর কি সেকেন্ড এলিমেন্টগুলোর কালেকশনকে আমরা কি বলছি? রেঞ্জ বলছি। তাহলে এখান থেকে আমি ডোমেন অফ আর কি বলতে পারবো? ডোমেন অফ আর, এই রিলেশনটা দেখে আমি ডোমেন অফ আর ইজিলি বলে দিতে পারছি। ডোমেন অফ আর এ কে কে আছে? 2 আছে, 3 আছে, 4 আছে অনলি। আচ্ছা, তাহলে রেঞ্জ অফ আর কি বলে দিতে পারবো? রেঞ্জ অফ আর বলে দিতে পারবো এরকম যে কে কে আছে রেঞ্জে? 1 আছে, 2 আছে আর 3 আছে। তাহলে 1 2 আর 3, বোঝা গেল? তাহলে ডোমেন আর রেঞ্জ এর মানে ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র, আর রেঞ্জ মানে হচ্ছে পাল্লা। তাহলে ক্ষেত্র আর পাল্লা যেটাকে বলছে ডোমেন আর রেঞ্জ, বোঝা গেল? ঠিক আছে, বা অঞ্চল বা প্রসারও বলা হয়। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে ইনভার্স রিলেশন, দ্যাট ইজ বিপরীত সম্বন্ধ। ঠিক আছে, ইনভার্স রিলেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আরকে তো আমরা লেখা শিখেছি, তো আর একটা এক্স ওয়াই অর্ডার পেয়ার করে লিখতাম তো আরকে। তো ইনভার্স রিলেশন আর ইনভার্স মানে কি? ডোমেনের মানে পজিশনটা এক্সচেঞ্জ হয়ে যাবে, ডোমেনের এলিমেন্টের পজিশনটা রেঞ্জের এলিমেন্টের পজিশনে চলে যাবে, আর রেঞ্জের এলিমেন্টের পজিশনটা ডোমেনে চলে আসবে। ঠিক আছে, এমনি আর মানে মানে এমনি আর বড় কিছু না। ঠিক আছে, মানে এ সেট থেকে বি সেটে একটা সংজ্ঞাত রিলেশন আমি ডিফাইন করেছি। ঠিক আছে, এ টু বিতে আমি ধরো একটা রিলেশন ডিফাইন করেছি, এ সেট থেকে বি সেটে একটা আর মানে সংজ্ঞাত সম্বন্ধ আমি ডিফাইন করেছি। তো আর এর বিপরীত সম্বন্ধ বলতে কি বোঝায়? মানে বিপরীত সম্বন্ধ বলতে ধরো আমার থেকে ওর একটা রিলেশন ডিফাইন করছি, তো বিপরীত সম্বন্ধ বলতে কি বোঝাবে? ও যখন ওর থেকে আমার একটা রিলেশন ডিফাইন্ড হয়ে যাবে, তখনই সেটা বিপরীত সম্বন্ধ হয়ে গেল। মানে এ থেকে বিতে একটা রিলেশন ডিফাইন করছি, যখন যদি বি থেকে এতে রিলেশনটা ডিফাইন্ড হয়ে যায়, তাহলেই সেটা হয়ে যাবে আমার একটা বিপরীত সম্বন্ধ। তাই জন্য সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আর ইনভার্স দিয়ে প্রকাশ করি। আরকে আমরা আর দিয়ে রিলেশন প্রকাশ করতাম, বিপরীত সম্বন্ধ মানে ইনভার্স রিলেশনটাকে দেখাবো কিভাবে? আর ইনভার্স দিয়ে দেখাবো। তো আর যা আর ইনভার্স দিয়ে দ্বারা প্রকাশ করা হয়, সে আর ইনভার্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর ইনভার্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আর মানে আর তো একটা সামথিং এক্স ওয়াই একটা অর্ডার পেয়ার যেটা আরে থাকতো, সেটাকে আমরা বলতাম তো রিলেশন, যে হ্যাঁ এক্স থেকে ওয়াইতে রিলেশন ডিফাইন্ড হয়েছে, এরকম বলতাম
যে এক্স এ একটা সেট, এ সেটের একটা এলিমেন্ট এক্স, বি সেটের একটা এলিমেন্ট ওয়াই, তো এ টু বি একটা সংজ্ঞাত সম্বন্ধ ডিফাইন্ড হয়েছে এ থেকে বিতে, তো সেখানে একটা এলিমেন্ট এক্স ওয়াই বিলংস টু আর, এইভাবে আমরা দেখাতাম অর্ডার পেয়ার। তো আর ইনভার্সটাকে আমরা কিভাবে দেখাবো, যে আর ইনভার্সটাকে আমরা এইভাবে দেখাবো যে আর ইনভার্স ইকুয়াল টু, আমরা সেই সমস্ত কালেকশনকে লিখবো যে ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, যে এক্স কমা ওয়াই যদি আর এ থাকে তাহলে আর ইনভার্স কি হয়ে যাবে, ওয়াই কমা এক্স, রাইট? তো একটা খুব ভালো উদাহরণও রয়েছে। উদাহরণটা কি না, ধরো আচ্ছা দেখো উদাহরণটা কি, যে এ ইকুয়াল টু সাপোজ দিয়েছে এ বি সি, আর বি ইকুয়াল টু দেওয়া আছে কি 2,4, ঠিক আছে? তাদের মধ্যে রিলেশনটা কি ডিফাইন করা হয়েছে, এ আর বি থেকে আমি যদি দুটো এলিমেন্ট মানে আর ইকুয়াল টু ধরো আমি দিয়েছি হচ্ছে এ কমা বি কমা সি, ঠিক আছে? আর বি ইকুয়াল টু ধরো দিয়েছি আমরা, সরি আর নয়, এ ইকুয়াল টু কি হলো, সরি এ ইকুয়াল টু আমি দিয়েছি এ কমা বি কমা সি, আর বি ইকুয়াল টু দিয়েছি ধরো 2,4, দিয়ে এদের মধ্যে সাম পেয়ারের কালেকশন নিয়ে আর ডিফাইন করছি। ধরো আর ইকুয়াল টু আমি ডিফাইন করছি ধরো এ কমা 2, ওদের এই কালেকশনটাই আমি নিই, ধরো এ কমা 4, এ কমা 4 আর নিচ্ছি ধরো সি কমা 2, এরকম একটা কালেকশন নিলাম, ঠিক আছে? তো এ থেকে আমি এই কালেকশনটাকে বলছি, এই যে কালেকশনটা এ থেকে বিতে এ টু বি একটা ডিফাইন্ড রিলেশন বা সংজ্ঞাত সম্বন্ধ বলে দিচ্ছি, ঠিক আছে? তো আর মানে সংজ্ঞাত সম্বন্ধ এ টু বিতে, তাহলে এখন আমি বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশনটা তাহলে কিভাবে বলবো, তাহলে এ থেকে বিতে এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ সংজ্ঞাত একটি সম্বন্ধ আমি বলে দিয়েছি 8টা, তাহলে বিপরীত সম্বন্ধ কিভাবে বলবো, তাহলে সেটাকে বলতে গেলে আর ইনভার্সকে দেখাতে হবে। তাহলে আর ইনভার্সটা কোথা থেকে কোথায় সংজ্ঞাত সম্বন্ধ হবে, আর ইনভার্সটা এ টু বিতে একটা সংজ্ঞাত সম্বন্ধ হবে। 8টা যদি এ থেকে বিতে সংজ্ঞাত সম্বন্ধ হয়, আর ইনভার্সটা কোথায় থেকে হবে, বি থেকে এতে একটা সংজ্ঞাত সম্বন্ধ হবে। তো সেই আর ইনভার্সটাকে তাহলে আমরা এইভাবে দেখাই যে আর ইনভার্স ইকুয়াল টু, তাহলে আমরা কি দেখাতে পারি, আর ইনভার্স হচ্ছে সেই ওয়াই কমা এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই হচ্ছে বিলংস টু আর, রাইট? তার মানে কি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই কমা এক্স কী হতে পারে, এখান থেকে আর ডিফাইন করেছি, আর ইনভার্স তাহলে কি হবে 2 কমা এ 4 কমা এ আর 2 কমা সি, বোঝা গেল? তো এইটাকেই আমরা বলবো আর ইনভার্স, ঠিক আছে? তো এটাকেই বলবো হচ্ছে আর ইনভার্স, ঠিক আছে? তো আর ইনভার্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে আমার মানে জাস্ট ডেফিনেশন, যে এক্স ওয়াই থেকে যদি এক্স ওয়াই আমার ইয়েতে থাকে, তো মানে এক্স ওয়াই যদি আমার আরে থাকে, তাহলে কি আমি আর ইনভার্সকে ডিফাইন করব ওয়াই কমা এক্স দিয়ে, রাইট? তাহলে এখন যদি আমার একটা প্রশ্ন আমি করে থাকি যে ডোমেন অফ, আমি যদি এভাবে বলে থাকি যে আমার থেকে ওতে রিলেশনটা ডিফাইন আছে, মানে এখান থেকে ওখানে রিলেশনটা ডিফাইন আছে, ঠিক আছে? তার মানে কি আমি তো আমার কাছ থেকে রিলেশনটা ডিফাইন হচ্ছে, তার মানে কি আমি ডোমেনের এলিমেন্ট আর ও হচ্ছে তোমার রেঞ্জের এলিমেন্ট, ঠিক আছে? তার মানে কি আমার থেকে ওখানে ডিফাইন্ড হচ্ছে রিলেশন, খুব ভালো কথা। তার মানে আমার থেকে ওখানে যখন যাচ্ছে একটা আর রিলেশনের থ্রু যাচ্ছে, কিন্তু ওর থেকে যখন আসছে মানে কি ডোমেন থেকে রেঞ্জে গেল আর রিলেশনের থ্রু, কিন্তু ওখান থেকে যখন এখানে আসছে তখন কি হিসাবে আসবে, তখন ও ফিরে আসছে যখন সে আর ইনভার্স হয়ে আসছে ব্যাপারটা,
মানে এখান থেকে ওখানে যাচ্ছে আর হয়ে, আর ফিরছে কিভাবে, আর ইনভার্স হয়ে ফিরছে, তাই তো? তাই জন্য আমরা এখান থেকে মানে এখান, তার মানে কি ও রেঞ্জ থেকে তখন ডোমেনে ফিরছে, তার মানে কি ডোমেন অফ আর আমরা বলতে পারি তো রেঞ্জ অফ আর ইনভার্স। মানে ব্যাপারটা মানে বোঝার, মানে ব্যাপারটাকে ফিল করতে হবে, মানে ব্যাপারটাকে যদি আমি ফিল করতে হবে একটু কিরকম না, দেখো দেখো ব্যাপারটা বলছি যে ধরো এই হচ্ছে আমার ধরো ডোমেন, এটা ডোমেন আর এটা রেঞ্জ। ধরো এ থেকে বিতে আমি ধরো রিলেশন ডিফাইন করছি থ্রু আর, এটাকে আমি বলছি ডোমেন আর এটাকে আমরা বলছি রেঞ্জ। তো আমি যখন এখান থেকে এখানে রিলেশনটা ডিফাইন করছি, তার মানে কি ডোমেনটা আমার আর থেকে ডিফাইন হচ্ছে, মানে ডোমেন থেকে রেঞ্জের রিলেশনটা ডিফাইন হচ্ছে, তাই তো? তো তো থ্রু আর রিলেশনটা ডিফাইন হচ্ছে, তাই তো? তো এখন মানে আমার যদি এইখান থেকে এইখানে রিলেশনটা ডিফাইন হয় তাহলে কি হচ্ছে, থ্রু আর ইনভার্স রিলেশনটা ডিফাইন হচ্ছে, তাই তো? মানে ডোমেন থেকে রেঞ্জে ডিফাইনটা হচ্ছে থ্রু আর দিয়ে, আর রেঞ্জ থেকে ডোমেনে ডিফাইনটা হচ্ছে কিভাবে আর ইনভার্স দিয়ে, তাই তো? মানে বি থেকে এতে সেটটা যখন মানে বি থেকে এতে যখন রিলেশন ডিফাইন্ড হচ্ছে তখন বিপরীত সম্বন্ধ দিয়ে হচ্ছে না। তার মানে কি, তার মানে ডোমেন আচ্ছা আমরা তাহলে এবার ডোমেনকে তাহলে কিভাবে ডিফাইন করছি, তার মানে আচ্ছা আরটাকে কিভাবে ডিফাইন করছি, আরটাকে আমরা ডিফাইন করছিলাম যে আর গুলো ডিফাইন করছিলাম আমি সামথিং এক্স ওয়াই সামথিং দিয়ে রিলেশন ডিফাইন হচ্ছে, তাই তো? এক্স ওয়াই বিলংস টু আর সামথিং, তো এক্স ওয়াই সাজ দ্যাট সাপোজ এরকম আরটাকে আমরা এইভাবে ডিফাইন করছিলাম, তো আরটাকে আমরা এইভাবে সামথিং ডিফাইন করছিলাম। আর আর ইনভার্সটাকে কিভাবে ডিফাইন করলাম, এইটা। তাহলে আমার আর এর সময় কি ডোমেন কি ছিল, এক্স ছিল, ঠিক আছে? তো আমি যদি ডোমেন আর মানে ডোমেন অফ আর কি ছিল, এক্স ছিল, ঠিক আছে? এবার আমি যদি এই 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 আর ইনভার্সটাকে দেখি, এই আর ইনভার্সের রেঞ্জটা কি, এক্স আছে না, ডোমেনের আরটাকে আমরা বলছিলাম এক্স, ডোমেন অফ আর ইকুয়াল টু সামথিং এক্স, তাই তো? মানে এক্স এখানে অনেকটা বড়, মানে আমি জানি না এক্সটা কি এখন, মানে এক্স ওয়াই এরকম করে অনেকগুলো অর্ডার পেয়ার চলতে পারে, সেটা না, মানে আমার ডোমেন অফ আর এর আর কি ছিল, এক্স ছিল। এখানে আমি যখন আর ইনভার্স নিয়ে নিলাম তখন আর ইনভার্স যখন দেখছি, আর ইনভার্সের রেঞ্জ মানে এক্সটা কোথায় আছে, রেঞ্জে আছে না। তাহলে ডোমেন অফ আর এ এক্সটা মানে আর এ এক্সটা ছিল কি ডোমেন অফ আর, আর আর ইনভার্সে কি হয়ে গেল, এক্সটা রেঞ্জ অফ আর ইনভার্স। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন দেখতে পেলাম, যে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। ব্যাপারটাকে ফিল করতে হবে, মানে যে আমি এখান থেকে ওখানে যাচ্ছি যখন আর রিলেশনের থ্রু যাচ্ছি, ওখান থেকে এখানে যখন ফিরছি আর ইনভার্স রিলেশনের থ্রু ফিরছি, ঠিক? মানে কি ব্যাপারটা হলো যে আমার আর এর সময় ডোমেনটা কি ছিল, থ্রু ইন ডোমেন অফ আর কি ছিল, ইন রিলেশন আর এক্স ছিল। যখন আর ইনভার্স হয়ে গেল তখন তখন আর ইনভার্সের ক্ষেত্রে কি রেঞ্জটা এক্স হয়ে গেল। তার মানে কি হলো, তার মানে এখান থেকে আমি কনক্লুশন করতে পারি যে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। সেই জন্য এখানে দেখো দেখিয়েছে যে ইয়েস, ফর বিপরীত সম্বন্ধ, আর এর বিপরীত সম্বন্ধ যদি আর ইনভার্স হয় তাহলে ডোমেন অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। সিমিলারলি এইটার রেঞ্জটা কি ওয়াই ছিল, এটার রেঞ্জটা কি ছিল ওয়াই, সেটা আর ইনভার্সের কি হয়ে গেল, ডোমেন হয়ে গেল না।
তাই জন্য এখানে লিখেছে রেঞ্জ অফ আর ইকুয়াল টু ডোমেন অফ আর ইনভার্স। মানে কি, মানে আমি রেঞ্জের এইখান থেকে যখন ফিরছি তখন মানে বি, ওই এ থেকে বিতে আমি রিলেশন ডিফাইন করেছি, তখন এদিক থেকে এটা ডোমেন হয়ে ওদিকে গিয়ে যাচ্ছে, রেঞ্জের রিলেশনটা ডিফাইন হচ্ছে। ওখান থেকে যখন রিলেশনটা এদিকে ডিফাইন করছি তখন তো ও তো ডোমেনের ভূমিকা নিচ্ছে, আর তখন আমি তো রেঞ্জের ভূমিকায় অবতীর্ণ হচ্ছি। মানে ও তখন ডোমেনের ভূমিকা পালন করছে, আমি তখন রেঞ্জের ভূমিকা পালন করছি, যখন রিলেশনটা ওই দিক থেকে এদিকে আসছে। ব্যাপারটাকে ছবির মতো ভাবো, ঠিক? তখন এইটা এখান থেকে এখানে যাচ্ছি, তখন এ ডোমেন এ রেঞ্জ, আবার এখান থেকে যখন এখানে রিলেশনটা ডিফাইন করছি তখন এ ডোমেন এ রেঞ্জ, ঠিক? তো তখন কি, মানে আমার এখানে কি, মানে ওয়াইটা কার কাজ করছে? ওয়াই হচ্ছে রেঞ্জ অফ আর এর কাজ করছে। সেই আর ইনভার্সের ক্ষেত্রে তখন ওয়াইটা কিসের কাজ করবে? ডোমেনের কাজ করছে। তাই জন্য কি আমি এখান থেকে আরেকটা কনক্লুশন করছি যে ডোমেন অফ তাহলে এখান থেকে আমি কি বলছি যে রেঞ্জ অফ আর ইকুয়াল টু range of R equal to domain of R inverse. বোঝা গেল? ডোমেন অফ আর ইনভার্স। এটা দেখা যাচ্ছে না, সরি। বোঝা গেল? এইরকম ব্যাপার। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। এই দুটো জিনিসকে মানে একদম পুরো ছবির মতো ভাসাতে হবে, এই দুটো জিনিসকে ছবির মতো করে দেখতে হবে। মানে ব্যাপারটাকে পুরোটাই প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে হ্যাঁ, এখান থেকে এখানে রিলেশন ডিফাইন হচ্ছে, তার মানে কিভাবে ডোমেন থেকে এলিমেন্টগুলো যাচ্ছে, কোডোমেন মানে রেঞ্জে গিয়ে কিভাবে থ্রু একটা রিলেশনের থ্রু কিভাবে দুটো অর্ডার পেয়ার ফর্ম করছে, এই ব্যাপারটাকে মানে একটা ফিল করার ব্যাপার আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে ধরো এবার আমি সাপোজ বললাম যে ধরো এ একটা সেট, এ একটা সেট, এ আর বি ধরো দুটোই ফাইনাইট সেট বলছি, ঠিক আছে? এ একটা সেট, বি একটা সেট, দুটোই ফাইনাইট সেট, ঠিক আছে? এ আর বি দুটো হচ্ছে ফাইনাইট সেট, এরা এন মানে এবার ধরো এ একটা সেট বলছি, এ একটা সেট বলছি, বি একটা সেট বলছি, এও একটা ফাইনাইট সেট, বিও একটা ফাইনাইট সেট। মানে এতেও একটা যা এলিমেন্ট আছে, মানে এতেও ধরো এ সেটে ধরো আমি বলছি এম সংখ্যক এলিমেন্ট আছে আর বি সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে। মানে এ সেটে আমি বলছি ধরো সাপোজ এম সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে ধরো আমি বলছি এন সংখ্যক এলিমেন্ট আছে। মানে দুটোই ফাইনাইট সেট, মানে ফাইনাইট সেট মানে ওই সেটে কতগুলো এলিমেন্ট আছে আমি কাউন্ট করতে পারছি, এ সেটের ক্ষেত্রেও বি সেটের ক্ষেত্রেও। মানে এই এ সেটে এম সংখ্যক পদ আছে আর বি সেটে ধরো এন সংখ্যক পদ আছে বলছি, ঠিক আছে? তার মানে এ ক্রস বিতে, মানে ধরো এ সেটে আমি বলছি এম সংখ্যক পদ আছে আর বিতে এন সংখ্যক পদ আছে। তার মানে এ ক্রস বিতে কতগুলো পদ আছে আমরা আগেই দেখেছি যে এম আর এনটা, এম এনটা পদ আছে এ ক্রস বিতে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এ ক্রস বিতে আমার এম এনটা পদ আছে। এখন এ থেকে বিতে টোটাল নাম্বার অফ রিলেশনস কতগুলো হয় জানো? এ থেকে বিতে টোটাল নাম্বার অফ যদি রিলেশনস বলি, যে এ থেকে বিতে আমরা যদি কতগুলো টোটাল রিলেশন আছে ফ্রম এ টু বি, এ থেকে বিতে আমাদের টোটাল নাম্বার অফ রিলেশনস আমরা যদি কাউন্ট করি সেটা হয়ে যায় 2 টু দি পাওয়ার m ইন্টু n।
টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি, মানে এ থেকে বিতে যদি বলি এ সেট থেকে আমার বি সেটে কতগুলো পদ আছে, যদি আমরা বলি এ সেট থেকে বি সেটে মোট 2n সংখ্যক সম্বন্ধ আমরা মানে বলতে পারি যে টোটাল নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি, মানে এ থেকে বিতে আমার টোটাল নাম্বার অফ রিলেশন যদি আমি কাউন্ট করি বলতে পারবো যে 2n নাম্বার আছে। ঠিক আছে? তো আমরা দেখলাম যে এ টু বিতে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্ট, মানে নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি, আমাদের টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি কত না 2n। আচ্ছা, এটা কেউ প্রুফ করতে পারবে? এটা কিভাবে আমরা প্রুফ করতে পারবো যে হ্যাঁ এ থেকে বিতে টোটাল নাম্বার অফ রিলেশনস আমার মানে এ থেকে বিতে আমার 2n সংখ্যক সম্বন্ধ আমরা পেতে পারি? এটা প্রুফ করতে পারবে যে হ্যাঁ এই যে এতে m সংখ্যক এলিমেন্ট আছে আর বিতে n সংখ্যক পদ আছে, তাহলে এ সেট থেকে বি সেটে টোটাল 2n সংখ্যক সম্বন্ধ যে পাওয়া যায়, এটা প্রুফ করতে পারবে? তো এটা তোমরা প্রুফটা একটু ভেবো তো, যদি মানে আমাকে যদি মানে কেউ জানাতে পারো যে কিভাবে করব, কেউ যদি ভেবে একটু বলতে পারো বলো, নাহলে আমি পরে বলে দেবো তোমাদের, যখন ফাংশনটা স্টার্ট করব তখন বলবো, তার আগে নয়। তার আগে অবধি তোমরা যদি ভেবে চিনতে কিছু প্রুফ বলতে পারো তো বলো। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। পরের দিন আমরা তাহলে শুরু করব যে টাইপস অফ রিলেশনসগুলো দিয়ে শুরু করব, যে কি কি টাইপের রিলেশন হতে পারে, ভয়েড রিলেশনস, মানে বিভিন্ন টাইপ অফ রিলেশনস যেমন আমাদের রয়েছে ভয়েড রিলেশনস, তারপর এমনি ইউনিভার্সাল রিলেশনস। তো রিলেশনের বিভিন্ন টাইপগুলো দিয়ে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের মানে ডেফিনেশনস বা মানে রিলেশনের ডোমেন, রেঞ্জ, এই জাতীয় যা কোনো সমস্যা, কোয়ারি যা হবে তোমরা হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের, সেই লিঙ্কে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যা মনে প্রশ্ন আছে, যা কোয়ারি আছে বলতে পারো, কোনো অসুবিধা নেই। মানে তোমরা ফ্রি মনে আর কি বলতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। আর কমেন্ট তো করতেই পারো, অসুবিধা নেই। তো কমেন্ট করতেই পারো, কিন্তু কমেন্টে তো আর ছবি টবি বা কিছু তোমাদের ডাউট যদি থাকে বা লিখে টিখে তো পাঠানো যায় না, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাও ইউজ করতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে নেক্সট দিন আমরা শুরু করবো একদম টাইপস অফ রিলেশন থেকে। ঠিক আছে? চলো, বাই।